আমার প্রিয়জনেরা, প্রভু যীশু নামে সকলকে জানাই অভিনন্দন। মাসের শেষ দিনে আমরা আজকে চলে এসেছি। এই মাসে প্রত্যেক দিন ঈশ্বর আপনার সাথে কথা বলেছেন। উনি আপনাকে প্রতিজ্ঞা দিয়েছেন, উনি আপনাকে উৎসাহ দিয়েছেন। এর জন্য উনাকে ধন্যবাদ দিন। আগামীকাল নতুন মাসের প্রথম দিনে প্রবেশ করব। ডিসেম্বর মাসে প্রবেশ করতে যাচ্ছি। এর জন্য ঈশ্বরের আমরা স্তুতি ও প্রশংসা করব। আমি এখন মিশর দেশে কায়রো শহরে একটা বিশাল বড় পিরামিডের সামনে আছি। লোকেরা বলে যে এই পুরো মিশর দেশের মধ্যে 160টা পিরামিড রয়েছে। এই পিরামিডটা যে অঞ্চলে আছে সেটাকে বলা হয় হার গেইজা। এইখানে 3টে বিশাল বিশাল পিরামিড আছে আর 6টা ছোট ছোট পিরামিড আছে। বড় পিরামিডগুলিতে রাজাকে রাখা হতো আর ছোটগুলিতে রানীদের রাখা হতো। এই পিরামিডটা হচ্ছে সবচেয়ে বড় পিরামিড, নাম হচ্ছে গিজা। সবচেয়ে বড় পিরামিড। এটা 220 ফিট লম্বা, চারদিকেই সব দিকে এটা 220 মিটার, মানে প্রত্যেকটা চারদিকে লম্বাটা ঠিক একই। এর উচ্চতা হচ্ছে 146 মিটার, মানে হিসাব করে দেখলে 450 ফিট। এই পাথরগুলি দেখুন, এখন থেকে 4 বা 4,500 বছর আগে এটা বানানো হয়েছিল। এত বড় পাথর আনা কাটা এমন মেশিন ছিল না। এত বড় বড় পাথর কোথা থেকে কেটে আনলো, কিভাবে আনলো, কিছুই জানা নেই। এখানে প্রত্যেকটা পাথরের ওজন 1.5 থেকে 2 টন হতে পারে, আর সবচেয়ে বড় পাথরের ওজন 8 টনও হতে পারে। এমন হাজার হাজার পাথর একটার উপর একটা রেখে এত উঁচু পিরামিড কিভাবে বানালো, আমরা ভাবলে একদম আশ্চর্য হয়ে যাই। সারা পৃথিবী থেকে নানা পর্যটকরা এটা দেখতে আসে। এই পৃথিবীর 7 ওয়ান্ডার্সের মধ্যে এই পিরামিডটাকেও একটা ধরা হয়। আপনি ভাবছেন আজকে ঈশ্বর আমার জন্য কি বাক্য রেখেছেন? গীতসংহিতা 23 অধ্যায়ের 6 পদ। নিশ্চয় তোমার মঙ্গল ও প্রেম আমার পিছু নেবে আমার জীবনের শেষ দিন পর্যন্ত। আপনার বিশ্বাসের সহিত বলতে হবে যে ঈশ্বর আমার জীবনে অনেক মঙ্গল করেছেন, উনার অনুগ্রহ দ্বারাই জীবিত আছি। ঈশ্বরের মঙ্গল আমার পিছু নেবে। আপনার এটা বলতে হবে, আমার মৃত্যু আসা পর্যন্ত বা দ্বিতীয় আগমন পর্যন্ত ঈশ্বরের মঙ্গল এবং ঈশ্বরের প্রেম আমার পিছু নেবে। এর মানে যেসব মঙ্গলের আমার জীবনে অভাব রয়েছে সেগুলি ঈশ্বর পূর্ণ করে দেবেন। আজকেই ঈশ্বর সেগুলি পূর্ণ করবেন। আজকে হয়তো কোনো মঙ্গলের জন্য আপনি অপেক্ষা করছেন, সেই মঙ্গলটা ঈশ্বর আজকে পূর্ণ করবেন। আবার আগামী দিনের দরকারের জন্য মঙ্গল উনি রেখেছেন। বলছে জীবনের শেষ দিন পর্যন্ত মঙ্গল আমাদের পিছু করবে। অনুগ্রহ কি? যখন অযোগ্য লোকদের উপর ঈশ্বর দয়া দেখান সেটাকে আমরা বলি অনুগ্রহ। ঈশ্বরের অনুগ্রহ না থাকলে আমাদের জীবনে মঙ্গল হবে না। ঈশ্বর যদি আমাদের অপরাধের দিকে তাকান, উনি অনুগ্রহ দিতে পারবেন না। এই জন্য ঈশ্বর আমাদের অপরাধগুলিকে ক্ষমা করে দেন আর তারপর অনুগ্রহ দেন। যারা নতনম্র তাদের ঈশ্বর অনুগ্রহ দেন। যারা ভাবে নিজের শক্তিতে আমরা সবকিছু পেতে পারবো, যারা এমন চিন্তা করে তারা অনুগ্রহ পাবে না। যারা নত আর নম্র তাদেরকে ঈশ্বর অনুগ্রহ দেন। এই জন্য আজকে আমরা আনন্দের সহিত বলবো যে ঈশ্বর আমার জীবনে আমাকে অনুগ্রহ দেবেন। এমন বললে অনুগ্রহ পাবেন। প্রভু যিশুর নামে আমার জীবনে আর আমার পরিবারে মঙ্গল কাজ নিশ্চয়ই হবে। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।